তো ওই ছোট্ট মানুষটা তার যোগ্যতার বলে, তার এরকম করে কিছু কোয়ালিটি থাকার কারণে তার দাম বেড়ে যায়। এই জন্য আল্লাহ বলে সমগ্র জাতিগতভাবে যত মাখলুক বানিয়েছি, সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, তারপরে আমি আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম। ওয়ালা কদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সমস্ত মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়া দিলাম। ও দুনিয়ার মানুষ, এই যে মর্যাদা, এই যে শান, এই যে এত সুন্দর প্রেম আর মায়া মহব্বত দিয়ে বানালেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই দুনিয়ার যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আশ্চর্যান্বিত সৃষ্টি করেছেন, বড় আজীব একটা সৃষ্টি। সেই সৃষ্টির নাম হচ্ছে মুহাব্বত, মায়া, প্রেম আর ভালোবাসা। কারণ দুনিয়ার জমিনে দেখবেন প্রেম আর মায়া মোহে পড়ে মানুষ কত কিছুই না করে। একটা এরকম করে মুরগির বাচ্চাও তার জন্য, মুরগির জন্য মায়া আছে না নাই? একটা গরুর বাছুরের জন্য গরুর হৃদয়ের মধ্যে প্রেম আছে না নাই? যদি শুধু দুনিয়াটা সাজাই দিত, কোনো মানুষের যদি মানবতা না থাকতো, প্রেম মায়া মহাব্বত না থাকতো, দুনিয়া টিকে থাকতো? দুনিয়া কিন্তু টিকে থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা আজীব সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, যেই প্রেম আর মায়া মহাব্বত বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা টুকরা করে 99 টুকরা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দখল করেছেন। সুবহানাল্লাহ। একবার প্রেম আর মায়া মহাব্বত ছিটাফুটা আল্লাহ তাআলা একটা মায়ের হৃদয় দিয়েছে, একটা মুরগির হৃদয় দিয়েছে, একটা গরুর হৃদয় দিয়েছে, যার কারণে ওই মুরগি তার ওই বাচ্চার জন্য পাগল পারা হয়ে যায়। কোন চিল যদি তার বাচ্চা নিয়ে যায়, পিছন পিছন সে উড়াল দিয়ে তাকে ফেরানোর চেষ্টা করে, ঠিক কিনা? শুধু তাই নয়, একটা হিংস্র প্রাণীর মধ্যেও প্রেম আছে না নাই? যদি কোনো হিংস্র প্রাণীর মধ্যে প্রেম আর মায়া না থাকতো, তাহলে বাঘ তার বাচ্চা লালন পালন করতে পারতো না। বিষাক্ত সাপের ভিতরেও তার বাচ্চার জন্য, ডিমের জন্য মায়া আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বুঝাইতে চায় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি। তোমার মা তোমাকে বড় মায়া করে, মহব্বত করে ভালোবাসে। মা এত মায়া, একটা সন্তানকে 10টা মাস মা পেটে লালন করে, প্রসবের বেদনা সহ্য করে, এরকম করে নিজের শরীরের এরকম রক্তগুলাকে পানি বানায়া, দুধ বানায়া, 2.5 বছর পর্যন্ত মা আমাকে আপনাকে দুধ খাওয়ায়া, গালে মুখে চুমায়া, কত মায়া মোহাব্বত করে মা আমাকে আপনাকে লালন পালন করেছে, ঠিক কিনা? ওই যে এক ভাগ ছিটাফোঁটা প্রেম মায়া আল্লাহ রব্বুল আলামিন মার কলিজায় দেওয়ার কারণে, মা যদি তার সন্তানকে এত ভালোবাসতে পারে, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা, আমি যে 99 ভাগ প্রেম আর ভালোবাসা আমার কাছে রেখে দিয়েছি, এটা একমাত্র কেবলমাত্র তোদেরকে মাফ করার জন্য, ঠিক কিনা? এই জন্য এই আল্লাহর প্রেম আর মায়া মহাব্বত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর প্রেম আর মায়া মহাব্বত যদি পেতে চাও, সরাসরি পাবে না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি পেতে চাও, তাহলে আমার পয়গম্বরকে ধরতে হবে, ঠিক কিনা? ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছে যেতে চাইলে তার মাধ্যমে, পিএস এর মাধ্যমে, বিভিন্ন তার এরকম করে তাদেরকে টপকায় তারপরে যেতে হয়, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর প্রেম আর মায়া মহব্বত ভালোবাসা যদি তুমি পাইতে চাও, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তোমার হাবিবকে তোমার ভালোবাসা লাগবে, অনুসরণ ইত্তেবা করা লাগবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। কয়টা? 2টা পুরস্কার দিবেন। ওয়ায়াগফির লাকুম, তোমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। ওয়ায়ুহিব্বুকুমুল্লাহ, বান্দা তুমি আসছিলে আমি আল্লাহকে ভালোবাসার জন্য, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তোমাকে ভালোবাসার ঘোষণা দেয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে ভালোবাসে, तमाम জিন্দেগীর গুনাহ খাতা
খাতাগুলা যদি মাফ করে দেয় আমার কোনো টেনশন আর পেরেশানি আসেনি। এই জন্য আল্লাহর ভালোবাসার গোলাম যারা হবে, আল্লাহর কুরআন ও হাদিসের মজলিসে এসে বসবে, আর যারা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে তারা চাষটলে চা খাবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মুহাব্বত করে, প্রেম আর মায়ার সুরে বারবার কুরআনুল কারীমের মধ্যে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা রে, যারা তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছো, তাদেরকে আল্লাহ সামনে নসিহত করতেছে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা আমি আল্লাহকে তোমাদের প্রয়োজন, সেই আমি আল্লাহ তাআলার হক আদায় করে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? আরো আওয়াজ দিয়ে বলেন, ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় যদি কারো হৃদয়ের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার তোমাদেরকে দান করব। কয়টা? কুরআনুল অন্যত্র আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই দুনিয়ার জমিনে যে বান্দাগুলা আমি আল্লাহর ভয় নিয়ে, হৃদয়ের মধ্যে ভয় নিয়ে চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাতের অফার করলাম। সুবহানাল্লাহ। এই যে অফারগুলা কেন করতেছেন? আল্লাহর প্রেম আর মায়া মুহাব্বত দিয়া বান্দাদেরকে বানাইছেন, জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য নয়। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে, ওই ব্যক্তিটা এরকম করে দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছ থেকে দুইটা জান্নাতের পরোয়ানা পেয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, দুইটা জান্নাত দিয়ে কি হবো? সামান্য পরিমাণ, এক যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি আল্লাহর দরবারে কেউ হাজিরা দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য এই দুনিয়ার 10 দুনিয়া জান্নাত সমান রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা জান্নাতের কি প্রয়োজন? মুফাসসিরিনে কেরাম এই জায়গায় ব্যাখ্যা করেন, একটা জান্নাত তার জন্য আখিরাতে রিজার্ভ থাকবে, আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে লালন করবে, ওই বান্দাদের জন্য আল্লাহ তাআলা ওই যে তার নামে আরেকটা জান্নাতের বরাদ্দ আল্লাহ তাআলা দিয়েছিল, ওই জান্নাতের নাজ নিয়ামত এই দুনিয়ার জমিনে তাকে দান করে ইহকালীন জিন্দেগিটা আল্লাহ তাআলা সুখময় জান্নাতি জিন্দেগি বানায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? দু জাহানের বাদশা আল্লাহর ভয় যারা থাকবে, দুনিয়ায়ও সুখ শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। এই জন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে দরকার আছে না নাই? ওরে মুসলমান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় 3 স্টেপে আল্লাহ তাআলা 3টা বর্ণনা, 3টা কথা বলেছেন। প্রথমেই আল্লাহ তাআলা কাদেরকে ডাকছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আমরা এখানে যারা আছি সবাই তো ঈমানদার, কেউ তো বেঈমান হয়ে বসি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। একজন ঈমানদার তো আল্লাহকে আগে থেকেই ভয় করার কথা, ঠিক কিনা? যেহেতু সে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, রবকে রব বলে মেনে নিয়েছে, সুতরাং সে আল্লাহ তো আগে থেকেই আল্লাহকে ভয় করার কথা। কিন্তু আল্লাহ তাআলা এখানে কোন ঈমানদারদেরকে ডাকলেন আর কিভাবে ভয় করতে হবে সেই ভয়ের কথা এখানে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কাউকে এরকম করে গুনাহগার বলে ডাক দেন নাই, গুনাহগার বলে ডাক দিয়েছেন। আমরা এখানে যারা আছি আমাদের জীবনে পাপ আছে না নাই? গুনাহ আছে না নাই? নাকি আমরা সবাই নিষ্পাপ? লতিফ সিদ্দিকীর মতো গুনাহ করছি তো? আমাদের জীবনে কত গুনাহ, কত পাপ, কত অপরাধ। উচিত ছিল যে যে কাজটা করে সেই কাজ অনুযায়ী তাকে মানুষ সম্বোধন করে। যে ডাকাতি করে তাকে ডাকাত বলা হয়, যে চুরি করে তাকে চোর বলা হয়,
যে রিকশা চালায় তাকে রিকশা চালক বলা হয়। উচিত তো ছিল আমাদের তামাম জিন্দেগিতে কত গুনাহ করেছি, কত পাপ করেছি, আমাদেরকে আল্লাহ তাআলা তো গুনাহগার বলে ডাক দিতে পারতেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কোথাও আমাদেরকে গুনাহগার বলে ডাক দেন নাই। আল্লাহ তাআলা বারবার মায়া আর মুহাব্বতের সুরে ঈমানদার বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ইয়া ইবাদি, ও আমার বান্দা, সুন্দরভাবে মায়া মুহাব্বতের সুরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সুন্দর করে ডেকে ডেকে নিয়ে এসেছেন, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, দ্বিতীয় অংশে আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে জাগ্রত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে এত মায়ার সুরে তাদেরকে আহ্বান করেছেন। আহ্বান করে বলে, বান্দা তোমরা ভয় করো। কেমন ভয়? আমি আল্লাহকে যেমন ভাবে ভয় করা উচিত সেইভাবে তোমরা আমি আল্লাহকে ভয় করো। পরবর্তী বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, তোমরা কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন প্রশ্ন হলো, আমরা তো মুসলমান, বাপ দাদা নাম রাখছে মুসলমান, 7 বছরে খতনা করাইছে, মুসলমানের আকীদা দিছে, প্রতি বছর 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে গরু জবাই করে খায়, আবার নতুন করে কিসের মুসলমান? ওরে মুমিন, না না, শুধু খতনা করাইলেই মুসলমান হয় না, গরু খাইলেই মুসলমান হয় না, শুধু এরকম করে মুসলমানের নাম লেখাইলেই আর আদমশুমারির খাতাতে মুসলমান নাম উঠাইলেই হয় না। মুসলমান যদি হতে হয় তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলার কমপ্লিটলি গোলামি তোমার জীবনে বাস্তবায়ন করা লাগবে, ঠিক কিনা? মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলমান মানে আত্মসমর্পণকারী। কিসের সামনে? আল্লাহ তাআলার যত বিধান আছে দুনিয়ার জমিনে, সমস্ত বিধি বিধানের সামনে, তোমার আপাদমস্ত আল্লাহর হুকুমের সামনে কমপ্লিটলি তোমাকে আত্মসমর্পণ করা লাগবে। এই জন্য আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার কথা বলছে, ঠিক কিনা? আমরা কি মারা যাব না দুনিয়ায় থাকবো? এই দুনিয়ায় কেউ থাকতে পারছে? কথা বলেন, কেউ থাকতে পারবে? না না, এই দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না। যত ক্ষমতা আর টাকা পয়সা আর অহংকারী দেখাও রে মুমিন, এই দুনিয়ার জমিন থেকে তোমাকে নির্দিষ্ট নির্ধারিত সময়ে একদিন রবের ডাকে চলে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন একথাই বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই এলাকা অঞ্চল একদিন তোমাদের বাপ দাদারা এরকম করে আবাদ করতো, ঠিক কিনা? এখন তারা নাই, এখন তোমাদের উপরে দায়িত্ব আসছে। এই কুতুবপুরের মাটিতে এমন অনেক মানুষ ছিল যাদের ধমকে মানুষ থরথর করে কাঁপতো। শুধু তাই নয়, জমিন পর্যন্ত থরথর করে কাঁপতো। এমন ক্ষমতাসীন অনেক মানুষ ছিল, আজকে তাদেরকে ওই 3.5 হাত মাটির কবরে শোয়া দেওয়া হয়েছে। তাদের কবরে ঘাস গজাইছে, গরু ছাগলে ঘাস খায়, ওই কবর থেকে কিন্তু তারাইবার সময় নাই। এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে টাকা দিয়ে কেউ টিকতে পারছে? ক্ষমতা দিয়ে, সম্মান দিয়ে? এই দুনিয়ার জমিনে যদি টাকা পয়সা আর ক্ষমতার বলে কেউ থাকতে পারত, রাজত্বের বলে যদি কেউ থাকতে পারত, তাহলে এই দুনিয়ার জমিনে ফেরাউন থাকতে পারত। 100 আর 200 বছরের রাজত্ব নয়, 450 বছর এই দুনিয়ার জমিনে যিনি রাজত্ব করেছিলেন সমগ্র পৃথিবী, তার রাজত্বের বাউন্ডারি কত ছিল? সূর্য উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত ফেরাউনের রাজত্বের বাউন্ডারি ছিল 400 বছর রাজত্ব করেছে। তাকেও আল্লাহ তাআলা এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করেছে, আজও তার লাশ ওই জাদুঘরে রক্ষিত আছে। এই দুনিয়ার এরকম স্বৈরাচারী শাসকদের জন্য নিদর্শন স্বরূপ, ঠিক কিনা? কারণ যদি এই পৃথিবী এরকম করে, কারণ এরকম করে কি করেছে? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যাদেরকে টাকা পয়সার মালিক অট্টালিকা দিয়েছিলেন, তাদের মধ্যে সব থেকে আল্লাহ তাআলা কারুনকে বেশি সম্পদ দিয়েছিলেন, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে নাই।
আল্লাহর সাথে বেয়াদবি, পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে সেই টাকা পয়সা তার কোনো কাজে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে অর্ডার করছে কারণ এবং তার ধন সম্পদ সহ ওই জমিন তাকে গ্রাস করে ফেলেছে, আছে না নাই? শুধু তাই নয়, আজও 3.5 হাত করে প্রতিদিন ওই মাটির গর্ভে যাইতেছে। কিয়ামত পর্যন্ত কারণ এবং তার সম্পদ সহ সে দাবতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ক্ষমতা দিয়ে কিন্তু টেকা যায় না, টাকার গরম দিয়ে কেউ টিকতে পারবে না। এরকম করে সম্মান আর এরকম ইজ্জতের মানদণ্ডেও কেউ টিকতে পারবে না, ঠিক কিনা? যদি এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারতো রে মুমিন, আমার রাসূল আজ পর্যন্ত আমাদের মাঝে থাকতো। আসমানের নিচে জমিনের উপরে সব থেকে ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরে যাকে দিয়েছিলেন তিনি কে? আমার আপনার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। তাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে সবাইকে চলে যেতে হবে। কেউ দুনিয়ার জমিনে থাকবো না, আমাকে আপনাকে মরা লাগবে। মরার পর আমাকে আপনাকে ওই 3.5 হাত কবর, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, সাথী নাই বাতি নাই, ওই অন্ধকার কবরের মধ্যে আমাকে আপনাকে শোয়া রাখবে, ঠিক কিনা? এই জন্য যেহেতু হামান, কারুন, ফেরাউন, নমরুদ যারা এই দুনিয়ার মধ্যে স্বৈরাচারী করেছে তাদেরকেও বিদায় নিতে হয়েছে। পয়গম্বর আদম থেকে শুরু করে নিয়ে যত পয়গম্বর এসেছে রহমাতুল লিল আলামিন সহ তাদেরকেও দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগছে, ঠিক কিনা? তাহলে আমরা কি দুনিয়ার জমিনে থাকতে পারবো না? আমাদেরকেও যেতে হবে। ওরে মুমিন, যদি আমার পয়গম্বরকেও দুনিয়া থেকে চলে যেতে হয় তাহলে আমাকে আপনাকেও চলে যাওয়া লাগবে। আর যেদিন চলে যাব সেই চলে যাওয়ার সময়টা কত ভয়ঙ্কর। এই মৃত্যু নামক দরজা দিয়ে কারোর জন্য হবে জান্নাত, কারোর জন্য হবে জাহান্নাম। এই মৃত্যু নামক দরজা কারোর জন্য জাহান্নামের দরজা, কারোর জন্য জান্নাতের দরজা। এই জন্যই তো পয়গম্বর বলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারোর জন্য এরকম করে জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, ঠিক কিনা? মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারে না। আমার পয়গম্বরকেও এই দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আমার পয়গম্বর যখন 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, ওই 12 রবিউল আউয়ালের আগে 8, 9, 10, 11, 12 এই 5 দিন নবীর গায়ে প্রচন্ড জ্বর। এমন জ্বর উঠেছে নবী একবার হুঁশে আসে আবার বেহুশ হয়ে যায়, একবার হুঁশে আসে আবার বেহুশ হয়ে যায়। হুজরা মুবারকের মধ্যে পয়গম্বরকে এরকম করে শুয়ে রাখা হয়েছে। এরকম করে পয়গম্বরকে যখন শুয়ে রাখা হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পয়গম্বরের দিকে তাকায় দেখি নবী আমার একবার হাত সোজা করে আবার বাঁকা করে, একবার হাত সোজা করে আবার বাঁকা করে। আমি পয়গম্বরের শরীরের দিকে তাকায় দেখি আমার পয়গম্বর তার শরীরের প্রত্যেকটা লোমের গোড়া থেকে ঘাম বের হওয়া আরম্ভ হয়ে গেছে। একবার হাত তোলা বাঁকা করে সোজা করে এরকম করে ওই ঘরের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে কান্নাকাটির রোল পড়ে গেছে। ঘরের মধ্যে বিবিরা কান্নাকাটি আরম্ভ করেছে। হয়তোবা নবী আমার শেষ মুহূর্তে চলে এসেছে, তামাম উম্মতদেরকে এতিম বানায়া দুনিয়ার জমিন থেকে সে বিদায় নিয়ে চলে যাবে। এই জন্য এমন সময় আমার পয়গম্বর ফাতেমাকে ডেকে বলে, মা গো, ওই যে দেখো দরজায় কে যেন সালাম দেয়, যাও দরজাটা খুলে তাকে ভিতরে নিয়ে এসো। যখন ফাতেমা দরজা খোলার জন্য রওনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আজরাইলকে জানায় দেয়, রে আজরাইল, নিজামটা পরিবর্তন করে দাও। এই মুহূর্তে যদি তোমাকে এসে দরজায় না দেখে তাহলে সবাই ভাববে পয়গম্বর ইন্তেকালের আগে জ্ঞান হারিয়ে ফেলেছে, ঠিক কিনা?
ফেরেশতাদেরকে দেখা যায়। এই জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে এসে পয়গম্বরকে সালাম জানায়, ঘরে ঢোকার পারমিশন আর অনুমতি চায়। এই দুনিয়ার জমিনে এমন কোথাও শুনছেন আজরাইল তার ঘরে ঢোকার জন্য পারমিশন চেয়েছে? একমাত্র শুধুমাত্র আমার পয়গম্বরের কাছে অনুমতি চায়। যখন ফাতেমা এরকম দরজাটা খোলার জন্য আগায়া যায়, একটা মানুষের আকৃতি ধরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে দাঁড়ায় আছে। যখন দরজাটা এরকম করে খুলে দিয়েছে, এমন সময় তাকা দেখে এমন বিকট আকৃতির একজন মানুষ, যার পা হইল মাটিতে, মাথা অনেক উপরে। এই দৃশ্য দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম করে একটা চিৎকার মেরে বলে, বাবা গো, এটা কেমন মানুষ গো, যার সাথে মক্কা মদিনার কোন মানুষের কোনো মিল নাই? এমন মানুষ তো কোনোদিন দেখি নাই, এটা কে? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, মারে হাযা মালাকুল মাউত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা লাগায়া দিয়া বলেন, না না বাবা, আমি জানি এই মুহূর্তে মালাকুল মউত আমাদের দরজায় কেন আসছে গো বাবা। আমি তাকে ঘরে ঢোকার অনুমতি দেব না, দেব না। বাবা গো, কিছুদিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই মুহূর্তে আপনিও যদি বিদায় নিয়ে যান, আমি ফাতেমা কার কাছে যায় দাঁড়াবো? আমি ফাতেমা কার দরজায় যায় দাঁড়াবো? আমার হাসান আর হুসাইন কার কাছে নানা নানা কয়ে দৌড়াবে? আমি বুঝে ফেলেছি এই মুহূর্তে মালাকুল মউত আপনাকে রূহ নেওয়ার জন্য আসছে, আমি অনুমতি দেব না। নবীজি বলেন, মারে, এটা এমন একটা ফেরেশতা, কোন দুনিয়ার কারো ঘরে ঢোকার পারমিশন লাগে না। আজকে তোমার বাবার দরজায় তোমার বাবার সম্মানে ইজ্জতে অনুমতি চেয়েছে, তাকে বাধা দিয়ে রাখা যাবে না। এটা এমন একটা ফেরেশতা, দুনিয়ার কারোর সাথে যদি সাক্ষাৎ করে ওই দুনিয়ায় তার আর টিকে থাকার সুযোগ নাই। এত দুনিয়ার সমস্ত স্বাদ মজা কর্তনকারী, এত মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে যায়, তার করে যায় মায়া লাগে না। বিবিকে বিধবা করে স্বামীকে নিয়ে যায়, তার মায়া লাগে না। সুতরাং অনুমতি দিয়ে দাও, নবীর কথা অনুমতি দিয়ে দাও। যখন নবীকে অনুমতি দিয়ে দিলেন, ওই আজরাইল মালাকুল মউত নবীর কাছে আসলেন, আল্লাহর নবীকে সালাম জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, মালাকুল মউত আপনার রব আপনাকে সালাম জানিয়েছে। যদি আপনি চান, আপনাকে এই মুহূর্তে আপনাকে আপনার রফিকে আলার কাছে নিয়ে যাব। আর যদি হায়াত বাড়ায়া চান, আপনার হায়াত বাড়ায়া দেওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল, আমি যাব কি যাব না এই কথা আমি তোমাকে এই মুহূর্তে বলতে পারবো না, যতক্ষণ না আমার বন্ধু, আমার ভাই জিবরাইল আমিন আমার কাছে আসে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক সংযোগ পয়গম্বরের সাথে ছিল। নবীজি তার জীবদ্দশা থেকে নিয়ে রওজায়ে আতহারে যাওয়ার আগ পর্যন্ত তার নিজের জবান দিয়ে কোনোদিন একটা কথাও নিজে থেকে বলেন নাই। এই জন্যই আল্লাহ তাআলা এই কথাটা সুন্দর করে জানায়া দেয়। মা এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে নবীজি যতদিন ছিলেন নিজে থেকে একটা কথাও বলেন নাই। কুল উহিয়া ইলাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, পয়গম্বর যে কথাটা বলেছেন ওই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলেছেন জিবরাইলের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধু তোমার অপেক্ষায় তলব করেছে। জিবরাইল আমিন আসতেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর কি ব্যাপার, আপনি কি জন্য তলব করেছেন? বলে, এই যে মালাকুল মউত আমার সামনে আসছে, আমাকে নিয়ে যেতে চায়, তোমার সিদ্ধান্ত কি? জিবরাইল আমিন এরকম করে তাকে সুন্দর করে কোনো কথা না বলে একটা শব্দ, একটা কোরআনের আয়াত শোনায়া দেয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন।
জিবরাইল আমিন ডেকে ডেকে বলে, ওগো পয়গম্বর, দুনিয়ার জমিনে যারা জীবন ধারণ করেছে তাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আপনার সাথে যারা দুশ্মনী করেছে তাদেরকেও মরা লাগবে। আপনার আগে যারা এরকম করে আল্লাহর মনোনীত বান্দা ছিল তারাও ইন্তেকাল করেছে, আপনাকেও মরা লাগবে। এই আয়াত শোনার পরে তার আর বুঝতে বাকি নাই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে। এই কথা শোনার পর নবীজি চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেছে। এই দৃশ্য দেখে জিবরাইল ডেকে ডেকে বলে, ওগো পয়গম্বর, কি ব্যাপার, আপনি মরণের কথা শুনে কেন কান্না করতেছেন? আপনাকে তো অপশন দেওয়া হয়েছে, আপনি যদি থাকতে চান আপনাকে রেখে দেওয়া হবে। আপনি যদি এরকম করে আপনার রফিকে আলার কাছে যান তাহলে আপনাকে নেওয়া হবে। এই দুনিয়ার থেকে হাজারো নাজ নিয়ামত আমার আল্লাহর কাছে আপনার জন্য অনেক রাখা আছে। এই দুনিয়ার জমিনে আপনাকে যখন সিজদায় যান উটের নারী ভুঁড়িগুলা চাপায়া দেওয়া হয়, আপনার বন্ধুর কাছে আপনাকে এরকম করে কেউ কষ্ট দিবে না। আপনার মাথায় আর হেলমেট বানা হবে না। উহুদের ময়দানে আপনাকে এরকম করে পাথরের আঘাত খেতে হবে না, এরকম দান দান শহীদ করতে হবে না। আপনি যদি চান আপনার রফিকে আলা আপনার অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। পয়গম্বর ভাবছেন নবীজি ইন্তেকাল করার জন্য দুনিয়া থেকে বিদায় নেবেন, এই জন্য কাঁদতেছেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, ওরে জিবরাইল, না না না, আমি এই জন্য কান্না করি না। বলে, তাহলে কি জন্য কান্না করেন? আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? আপনি কি আপনার সাহাবায়ে কেরাম ওমর, ওসমান, আলী, আবু বকরের জন্য কান্না করেন? আমার পয়গম্বর ডেকে ডেকে বলে, না, আমি ফাতেমার জন্য কেন কান্না করব? ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আমার ফাতেমা তো এরকম করে জান্নাতের সরদারিনী, ঠিক কিনা? আর আমার শাবাবা আল হুসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন তো এরকম করে জান্নাতের যুবকদের সরদার হবে, আমি তাদের জন্য কেন কান্না করব? আমার আলী, উসমান, আবু বকর এদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি তাদের জন্য কেন কান্না করব? ওগো পয়গম্বর, তাহলে কার জন্য এই মুহূর্তে আপনি কান্না করেন গো পয়গম্বর? আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মালাকুল মউত জিবরাইল, আমি তো এই জন্য কান্না করি, আমার রব বলেছে আমি যদি দুনিয়ার জমিনে না থাকি তাহলে আমার এই উম্মতের জিম্মাদারি কে নেবে? আমি যদি দুনিয়ার জমিনে যেই জামানায় যেই সময়ের মধ্যে আমি যদি দুনিয়ার জমিনে না থাকি আমার উম্মতদেরকে ধ্বংস করে দেওয়া হবে। এই জন্য আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। সুবহানাল্লাহ। কি মায়া, সন্তানের জন্য কাঁদেন নাই, বিবির জন্য কাঁদেন নাই, নাতির জন্য কান্না করেন নাই। আমার পয়গম্বর কান্না করেছেন শুধু গুনাহগার উম্মতের জন্য। তখন আল্লাহ তাআলা বলছেন, ওগো পয়গম্বর, আমার বন্ধুটি 60টা বছর জিন্দেগি দুনিয়ার জমিনে চোখের পানি ঝরাইছে। ছোট্টবেলা সেই মা তার গর্ভে থাকা অবস্থায় 6 মাসের অবস্থায় আমি তার বাবা আব্দুল্লাহকে দুনিয়া থেকে উঠাই নিয়ে এসেছি। 6 বছর বয়সে মা আমিনাকে তাকে আইনা তাকে চির এতিম বানায়া দিছি। এরকম করে 7 বছরের মাথায় দাদা আব্দুল মুত্তালিবকেও নিয়ে আসছি। ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন নাই, চির এতিম। এমন একজন এতিমকে আমি চির এতিম বানাইছি। কাফের বেঈমান মুশরিকরা তাকে কত কষ্ট দিয়েছে, আঘাত করেছে। 63টা বছর জিন্দেগি পয়গম্বর শুধু আমার আপনার জন্য কান্না করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, ও আমার হাবিব, আপনি দুনিয়ার জমিনে শুধু কান্না করেছেন, কান্না করেছেন। আজকে আপনি আমার বাড়িতে আসবেন, আমার বন্ধু আমার বাড়িতে আসবে রে, সে চোখের পানি নিয়ে কান্না করে আসতে পারে না। আমার বন্ধু কি চায় আমাকে জানায়া দাও। আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু আপনি কি চান? বলে, আমি যদি দুনিয়ার জমিনে না থেকে আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, আপনি দুনিয়ার জমিনে যতদিন
ছিলেন, আপনার দায়িত্ব ছিল আপনার উম্মতের। আমি আজকে আমার কাছে আপনাকে নিয়ে আসলাম, আর আপনার সমস্ত গুনাহগার উম্মতের জিম্মাদার আর দায়িত্ব আমি রব্বে কারীম নিয়ে নিলাম। আল্লাহু আকবার। এই জন্যই নবীজির এই দোয়ার কারণে এখনো গুনাহ করি, পাপ করি, অপরাধ করি, আল্লাহ তাআলা আমাদেরকে ধরেন না, ঢিল দিয়ে রেখেছেন। আল্লাহর পয়গম্বর বলছেন, আমি যদি দুনিয়ার জমিনে না থাকি, বিপদগামী হয়া, পথভ্রষ্ট হয়া, গুনার কাজে যায়া মায়া মুহাব্বত আর ওই ক্ষমতার অহংকারী পায়া তারা স্বৈরাচারী করবে, তারা এরকম করে গুনার কাজ করবে। এই জন্য যদি আমার রব আমি দুনিয়ার জমিনে না থাকলে আমার উম্মতকে ধ্বংস করে দেয়, এই চিন্তায় আমার পয়গম্বর এরকম ব্যবহার ছিলেন, ঠিক কিনা? এই জন্য এই দুয়ার বরকতে আজ দুনিয়ার জমিনে গুনাহ করি, পাপ করি, অপরাধ করি, আল্লাহ তাআলা আমাদেরকে ধরেন না। যখন আল্লাহ তাআলা তার সাথে কমিটমেন্ট করলেন, ওয়াদা দিলেন, আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ। এবার বলে মালাকুল মউত, এবার তুমি আমার জানটা কবজ করো। যখন জান কবজ করার জন্য বললেন, এই সময় মালাকুল মউত তার বুকের উপর হাতটা রাখলেন, পয়গম্বরের বুকের উপরে হাত রাখলেন। হাত রাখার সাথে সাথে জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলে, ও আজরাইল, ও আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রেখেছ? আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে তুইলা দিছ। পালাকুল মউত ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই দুনিয়ার জমিনে আমি যত রূহ কবজ করেছি, এত সম্মান আর ইজ্জতের সাথে, এত আসানির সাথে কোন রূহ আমি কবজ করি নাই। শুধু আমার হাতটা আপনার বুকের উপর রাখছে, এই জন্যই যদি আপনার উহুদ পাহাড়ের মতো ভারী মনে হয়, তাহলে একজন বদকারের মৃত্যু কত ভয়ঙ্কর হবে। এই জন্য আমার পয়গম্বর এত মায়া, এত মোহাব্বত, প্রেম ছিল, আল্লাহর এত মাহবুব ছিল, তারপরেও তার মৃত্যুর এত সাকারাত, এত যন্ত্রণা। একজন এরকম করে বদকারের মৃত্যু তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর হবে, বর্ণনাটা আপনাদেরকে শোনাই। যখন একজন বদকার গুনাহগারের এরকম রূহ কবজ করা হবে, এরকম আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত সহ 500 গজবের ফেরেশতা দুনিয়ার জমিনে চলে আসবে। 500 গজবের ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়া, দুর্গন্ধময় এক সালার চট নিয়া, এরকম করে তার কাছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। যার পা থাকবে জমিনে, মাথা থাকবে সাত আসমানের উপরে, তার চোখ গুলো আর আগুনের গোলার মতো হবে। এই দৃশ্যটা দেখে গুনাহগার তার এই শরীরের মধ্যে 300টা এরকম করে মাকামের মধ্যে তার রূহ এরকম দৌড়াইতে থাকবে, বের হইতে চাইবে না। ওই 500 গজবের ফেরেশতারা তাকে চাপতে 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 কণ্ঠনালী পর্যন্ত যখন তার রূহটা চলে আসবে, তখন আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। এমন ভাবে তাকে থাবা মারবে, তার শরীরের সমস্ত রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। এমন ভাবে তাকে যদি কোনো এরকম করে পেরেক মারা হয়, আর ভিজা রুয়ের মধ্যে পেরেক মারে সেটাকে যদি টেনে ওঠানো হয়, কিংবা বিষাক্ত কোনো এরকম করে কাটা দিয়ে যদি তার পশমের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় যদি আঘাত করা হয়, যেই পরিমাণ কষ্ট হবে, একজন বদকারের মৃত্যুর সময় এর থেকে 1000 কোটি কোটি গুণ বেশি শাস্তি কষ্ট হবে। একটা যদি জীবন্ত শ্রাবণের চামড়া যদি খুলে না হয়, যেই পরিমাণ কষ্ট হয়, বদকারের মৃত্যুর সময় এর থেকে 1000 কোটি কোটি গুণ বেশি এরকম করে কষ্ট হবে। এই জন্য এরকম মৃত্যু থেকে যদি বাঁচতে চাও রে মুমিন, ওই মৃত্যুর আগেই মৃত্যুর জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আল্লাহর ভয় তোমার কলিজার মধ্যে নিয়ে চলা লাগবে। মুসলমান হয়ে তোমাকে মরা লাগবে, কারণ মুসলমান না হয়ে যদি মারা যাও, আল্লাহর হুকুমের সামনে যদি তুমি আত্মসমর্পণ না করো, তোমার মৃত্যুটা বড় ভয়ঙ্কর হবে। ওই আত্মাটাকে যখন বের করা হবে, বের করে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, এত দুর্গন্ধ ছড়াবে, ওই দুর্গন্ধের কারণে কেউ আশপাশে টিকতে পারবে না। সমস্ত ফেরেশতারা ওই আত্মাটাকে সালার বস্তার মধ্যে ভরে আসমানের দিকে রওনা দিবে, কিন্তু আসমানের দরজা খোলা হবে না। বলবে, এটা কার আত্মা রে? এত দুর্গন্ধময় আত্মা পুরা আসমানবাসী অসহ্য হয়ে যাবে। বলে, এর আত্মাটা 7 জমিনের নিচে
রয়েছে সিজ্জিনের মধ্যে তার রূহটা, তার আমলনামাটা লিপিবদ্ধ করে আবার তার ওই কবরের মধ্যে তার রূহটা দিয়ে দেওয়া হবে। এখন কি অবস্থা? এই যখন কবরের মধ্যে রাখলো, আলোচনা এইখানে রাখেন। এবার বলি একজন নেককারের আত্মা কিভাবে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের মাধ্যমে এরকম করে কবজ করবেন। যদি কোনো বান্দা নেককার হয়, দিনদার হয়, পরহেজগার হয়, আরে মুমিন, তাকে আল্লাহ তাআলা এমন ভাবে তার রূহটা কবজ করবে। আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে হানুতুম মিন হানুতিল জান্নাহ, কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাত থেকে শুভ্র একটা সাদা রুমাল নিয়ে আসবে। হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে সুঘ্রাণ নিয়ে আসবে। ওই সুঘ্রাণ নিয়ে এসে আল্লাহর রহমতের 500 ফেরেশতা তার দুই পাশে বসে যাবে আর তাকে বলবে, আলা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা, তোমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মালাকুল মউত রাস্তায় দেখে এসেছে, আসতেছে। আমরা 500 রহমতের ফেরেশতা শুভ্র সাদা জামা পরিধান করে তার সামনে এরকম আদব আর ভদ্রতার সাথে বসে যাবে আর তাকে জান্নাতের নাজ নেয়ামতগুলো তার চোখের সামনে তুলে ধরা হবে। মালাকুল মউত আসবে, ওই হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি তার ওই কাফনের কাপড়ের মধ্যে, সাদা শুভ্র কাপড়ের মধ্যে লাগায়া থুতনির মধ্যে এইভাবে শুধু লাগাবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মারহাবা। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, এই যে তোমার আত্মাটা, তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হয়ে প্রশান্তময় আত্মা, উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যেই রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও রবের প্রতি সন্তুষ্ট, সেই রবের দিকে তুমি বের হয়ে আসো। থুতনির মধ্যে ওই যে রুমালটা লাগাবে, সুঘ্রাণময় রুমালটা লাগাবে, সে যখন এরকম করে একটা শ্বাস উপরের দিকে টান দিবে, তার ওই সুঘ্রাণটা তার শরীরের ভিতরে ঢুকে যাবে। আর যখন তার শরীরের ভিতরে রূহটা ওই ঘ্রাণটা ছড়াবে, সে আরামে ঘুমায়া যাবে। আবার যখন সে এই শ্বাসটা ছাড়বে, ওই ঘুমের মধ্যে এরকম করে দুগ্ধ পুষ্প সন্তান যেমন দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ওই ঘ্রাণের সাথে শ্বাসটা ছাড়তে দেরি হবে, ওই সুগন্ধময় কাপড়ের মধ্যে তার রূহটা বের হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এত আসানির সাথে একজন নেককারের রূহটা বের করা হবে। ওই 7 আসমানের দিকে আনন্দ করতে করতে সুঘ্রাণময় আত্মা নিয়ে তারা 7 আসমানে ইল্লিয়িনে চলে যাবে। সেখানে তার আমলনামাটা লিপিবদ্ধ করে আবার তার কবরের মধ্যে তার রূহটা দিয়ে দেওয়া হবে। ওরে মুসলমান, যখন তার কবরের মধ্যে এরকম করে রূহটা দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ওই বান্দা এরকম করে আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে একটা দরজা খুলে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক বান্দাকে পরায়া দাও। আর তার দৃষ্টি সীমানা পর্যন্ত তার কবরকে বর্ধিত করে দাও। সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দার আত্মা যখন কবরে রাখা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরটাকে তার দৃষ্টি সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেবে। সুবহানাল্লাহ। তাকে জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হবে, তাকে জান্নাতি পোশাক পরানো হবে। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে নাজ নিয়ামতের দরজা খুলে দেওয়া হবে। অন্য বর্ণনায় একজন ঘোষণা করবেন, নুমকা নাউমাতিল আরুস, ও আল্লাহর বান্দা, আল্লাহর মনোনীত পছন্দের বান্দা, তুমি আজকে ঘুমাও। যেমন নবদুলহা তার বাসর ঘরে বিবিকে নিয়ে আরামসে ঘুমায়, তুমি ঘুমাও। ওই দিন পর্যন্ত আর তোমার ঘুম কেউ ভাঙবে না, যেদিন ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার না দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই আরামের ঘুম আমরা কবরে ঘুমাইতে চাই কি চাই না? তাহলে আমাদের কিসের প্রয়োজন? আল্লাহর ভয় নিয়ে চলা প্রয়োজন। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে সুদে টাকা লাগাইতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে ঘুষে টাকা লাগাইতে পারে না, যার ভিতরে হাক্কাত তুকাতিহির গুণ অর্জন হবে সে ওজনে কম দিতে পারে না, যার ভিতরে হাক্কাত তুকাতিহির গুণ থাকবে সে অন্যের মাথায় গুলি করে তাকে হত্যা, নির্মমভাবে হত্যা করতে পারে না। ঠিক কিনা?
আমাদের হাদি উসমান হাদি ভাই শাহাদাতের অমীয় পানি পান করে এই সামান্য দুনিয়ার রাজত্ব ছেড়ে আল্লাহ তাআলা তাকে কত বড় রাজত্বের মালিক বানিয়েছেন যে সামান্য যাররা পরিমাণ ঈমান নিয়ে যে যাবে তাকে আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত দিবে। কিন্তু যত আল্লাহর ওলি পীর বুজুর্গ মাশায়েখ হন না কেন, আপনার মৃত্যুর পরে রূহটা আমি কি বর্ণনা দিলাম আবার ওই কবরের মধ্যে পৌঁছায় দেওয়া হবে, কিন্তু আমার উসমান হাদি ভাইয়ের রূহটা আল্লাহ তাআলা আশা রাখি হাকিকি শহীদের মর্যাদা দিয়ে তার সবুজ পাখির ভিতরে তার রূহটাকে দিয়ে অলরেডি জান্নাতে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও শাহাদাতের তামান্না রাখি কি রাখি না? শহীদ হতে চাই কিনা? যদি শহীদ হতে চাই উসমান হাদি ভাইয়ের মতো মাথায় গুলি খেয়ে তো সবার তৌফিক হবে না। এই জন্য আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, কোন বান্দা যদি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে মনে প্রাণে যদি বিশ্বাস করে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। তো আমার আজকের আলোচনা এখানেই শেষ। আমি বুঝাইতে চাইলাম এই দুনিয়ার জমিন থাকার জায়গা না, টাকা ক্ষমতা দিয়ে কেউ টিকতে পারে নাই, ইজ্জত আর সম্মানের মানদণ্ডেও কেউ টিকতে পারে নাই, আমরাও টিকতে পারবো না। মরতে যেহেতু হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং মুসলমান হয়ে আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানের সামনে নিজেকে আপাতমস্তক এরকম করে আত্মসমর্পণ করে তারপরে যেন মুসলমান হয়ে মরতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।